যখন জান্নাতের মধ্যে বাতাস প্রভাবিত হয়, বাতাস চলে আসে আরশ আজিমের নিচ দিয়ে, তখন জান্নাতে থাকা হুরবালারা, যারা হুর, তখন ফেরেশতা রেদওয়ানকে বলতে থাকে, হে ফেরেশতা রেদওয়ান, এটা কোন মাস চলছে? তখন ফেরেশতা বলে, এটা পবিত্র মাহে রমাদান মাস শুরু হয়ে গেছে। তখন জান্নাতের মধ্যে ওই হুরগুলো আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করতে থাকে, রব্বুল আলামিন, এই যে কত সুন্দর বাতাস জান্নাতের মধ্যে আসছে রমাদান মাসের ওসিলায়, সুতরাং এই রমাদান মাস যারা পাচ্ছে, যারা পাবে, তোমার ওই বান্দাগুলো যারা ইবাদত বন্দেগী করবে, তাদের সাথে আমাদেরকে আপনি কবুল করে নেন, তাদের সহধর্মিণী হিসাবে আপনি আমাকে কবুল করে নেন। বলি সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে হুররা এই যারা সিয়াম পালন করে, সিয়াম মাসের হক আদায় করে, ফায়সা কাজ থেকে, অশ্লীল কাজ থেকে নিজেকে বিরত রাখে, এদের জন্যই হুর। হুর কিন্তু শুধু মহিলা না, হুর শব্দের অর্থ শুধু মহিলা তা নয়। হুর হচ্ছে একটা নিয়ামত, যেটা পুরুষদের জন্যও বটে এবং মহিলাদের জন্যও বটে। নির্দিষ্ট করে বলা নাই হুর মানেই শুধু মহিলা, এরকমটা কিন্তু না। আমরা মনে করি হুর মানে শুধু মহিলা, নারী, রমণী। হ্যাঁ, এটা রমণীয় হবে, এটা নির্দিষ্ট কোনো লিঙ্গ সেখানে নাই যে সে মহিলা বা পুরুষ, এরকমটা কিছু না। এই হুরের কাছ থেকে জান্নাতবাসীরা শান্তি লাভ করবে, তৃপ্তি লাভ করবে। বলি সুবহানাল্লাহ। এই জান্নাতের মধ্যে আল্লাহ পাক এই নাজ নিয়ামতগুলো রেখেছেন কার জন্য? তার বান্দাদের জন্য। গত জুমায় আলোচনা করেছিলাম, রাইয়ান নামক জান্নাতের মধ্যে প্রবেশ করবে রোজাদাররা, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন সব ব্যবস্থা করে রেখেছেন।